বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে দেখাবো আমরা আসলে কিভাবে গরুকে ঘাস বা খ্যার খাওয়াই আর কি বর্তমানে। তো যেহেতু আমাদের ঘাসের সংকট সে কারণে আমরা গরুকে এখন বর্তমানে খ্যার খাওয়ানো শুরু করছিলাম। তো এটাই আজকে শেয়ার করব আমরা কিভাবে খ্যার আর ঘাস মিশাই আর কিভাবে মানে কত কেজি করে গরুকে দেই আর কি। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে ভাই পয়সা লাগে না। আমি হচ্ছি রাখাল, আর এই খামারে আমি কাজ করি। তো রেস্টের সময়টায় আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি, যতগুলো ভিডিও দেখতেছেন আপনারা। তো আশা করি যে গরিবকে সহযোগিতা করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আসলে মূলত হচ্ছে যে বর্তমানে আমাদের খামারে ঘাসের প্রচুর পরিমাণে সংকট। সে কারণে আমরা কিছুদিন আপনার মানে শুধু ঘাস খাওয়ানো হয়েছিল। তো যতটুকু বুঝতে পারলাম যদি আমরা ওইভাবে যদি শুধু ঘাসই খাওয়াইতাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের গরুরও সমস্যা হচ্ছিল। মানে যতটুকু পরিমাণে ঘাস দেওয়া দরকার ছিল গরুকে ততটুকু আমরা দিতে পারতেছিলাম না। আর অধিক পরিমাণে যদি আমরা দানাদার খাবার খাওয়াইতে যাই সেক্ষেত্রে অনেক সময় গরুর হজমের সমস্যা হইতে পারে, ফুড পয়জনিং হইতে পারে। সে কারণে আমরা অধিক পরিমাণে দানাদার খাবারও দিতে পারতেছিলাম না। তো দেখতে পারলাম যে যদি আমরা শুধু ঘাসই খাওয়াইতে যাই সেক্ষেত্রে আমাদের হয়তো ঘাসের সংকটটা আরও বড় আকার ধারণ করতে পারে। তো আমরা অবশেষে খ্যার কিনে আনলাম আর কি। তো যারা হয়তো অনেকে আছেন যারা আমার পিছনে যে মেশিনটা দেখতেছেন ঘাস কাটার মেশিন, এই ঘাস কাটার মেশিন যারা কিনছেন তারা অবশ্যই জানেন যে এই ঘাস কাটার মেশিনে কিছুদিন পরে আর খ্যার কাটা যায় না। তো আমাদেরও সেম একই অবস্থা হয়েছে আর কি। তো এখন আমরা আপাতত এই খ্যারগুলোকে মানে ঘাসগুলোকে আপাতত মেশিনেই কাটতেছি, আর খ্যারগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট করে নিচ্ছি যতটুকু করা সম্ভব হয় আর কি। তো এরপরে দেখেন আমি ঘাস আর খ্যার এভাবেই মিশিয়ে গরুকে আমরা খাবার দিচ্ছি আর কি। তো তারপরেও আমাদের আসলে গরুর যতটুক ঘাসের চাহিদা অতটুক পরিমাণে দিতে পারতেছি না। কারণ হচ্ছে আমরা অন্তত এক একটা গরুকে আগে যখন পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘাস ছিল আমরা এক একটা গরুকে 35-40 কেজি ঘাস দিছি। কিন্তু এখন আমরা হয়তো সর্বোচ্চ আমাদের এক একটা গরু সারাদিনে 10 কেজি ঘাস পাচ্ছে। আর আমরা এক একটা গরুকে এক এক বেলায় 1 কেজি পরিমাণে খ্যার দিচ্ছি আর কি। তো মোটামুটি তাদের চাহিদার কিছুটা অন্তত মানে ফিল আপ করতে পারতেছি। আর এর আগে তো আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ হচ্ছে যে আমরা যখন শুধু ঘাস খাওয়াইছি তখন ঘাসগুলো একেবারে কচি ছিল। তো সে কারণে যদি এক একটা যদি 10 কেজি করে 2 বেলায় ঘাস পায় তাইলে বুঝেন যে গরুগুলোর অবস্থাটা কি হয়েছে। তো যাই হোক তারপরেও আমরা ভিটামিন ক্যালসিয়াম দিয়ে মোটামুটি ওদের শরীরে যাতে ভিটামিনের ঘাটতি না হয়, ক্যালসিয়ামের ঘাটতি না হয় সেদিকে মানে ব্যাকআপ দিছি আর কি। তো এখন মোটামুটি আমাদের হয়তো আর 1 সপ্তাহ পরে আশা করি যে ইনশাল্লাহ আমাদের ঘাসের সংকট শেষ হয়ে যাবে। আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারবো। তবে যারা খামার করবেন বা করার চিন্তা করতেছেন তারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন, যাতে এরকম ঘাস আপনাকে লাগাতে হবে আর কি। মানে যা লাগবে তার চেয়েও বেশি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ।